কোথাও ছাত্র নেই তো কোথাও শিক্ষক। জলপাইগুড়িতে একমাত্র শিক্ষকের মৃত্যুর পর পড়ুয়া শূন্য স্কুল। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় একজন শিক্ষক এবং 5 জন পড়ুয়াকে নিয়ে কোনোভাবে কোনো মতে চলছে স্কুল। কি হবে ভবিষ্যৎ পড়ুয়াদের, চিন্তায় অভিভাবকরা। জলপাইগুড়ির ধূপগুড়ির ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল নিস্তব্ধ, নিষ্প্রাণ। স্কুলের একমাত্র শিক্ষকের সম্প্রতি মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা হয়েছেন স্কুলের গ্রুপ ডি কর্মীও। স্কুল চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে পাশের স্কুলের এক শিক্ষিকাকে। কিন্তু এভাবে আর কতদিন? অভিভাবকরা এসে একটাই কথা যে আমাদের বাচ্চাটা যদি মাঝপথে এসে ম্যাডাম অসুবিধায় পড়ে তখন কি হবে, আপনিও এখানকার পার্মানেন্ট নেই এবং এখানে কোনো পার্মানেন্ট কেউ আর থাকলো না। তারাও খুব অনিশ্চয়তা, যদি এখনই ভর্তি না করে অন্যান্য স্কুলের পরে পরীক্ষা শুরু হয়ে যাবে, ওরাও অনেক সমস্যায় পড়বে। স্কুলের পড়ুয়া সংখ্যা ছিল মাত্র 7। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে 6 জনের অভিভাবকই তাদের অন্য স্কুলে ভর্তি করিয়েছেন। একমাত্র পড়ুয়ারও হদিশ নেই। বন্ধ হতে বসেছে স্কুল। যিনি পার্শ্ববর্তী স্কুল থেকে এই স্কুলে এসেছেন তিনি চরম বিপাকে পড়েছেন। তিনিও চান স্কুলটি পুনরায় স্বাভাবিক হোক। পঠন পাঠনের জন্য শিক্ষকরা যেমন এখানে প্রয়োজন, জি গ্রুপের কর্মীর প্রয়োজন, তেমন ছাত্রছাত্রীদেরও দরকার। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল। এক শিক্ষক ও 5 ছাত্রকে নিয়ে চলছে স্কুলের পঠন পাঠন। 6ষ্ঠ শ্রেণীতে 1 ছাত্র এবং 7ম শ্রেণীতে 4। 5ম এবং 8ম শ্রেণীর কোনো পড়ুয়াই নেই স্কুলে। অভিভাবকরা তারা চাইছে অবিলম্বে স্কুলের শিক্ষক নিয়োগ হোক, পাশাপাশি তবেই ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে। হাতে গোনা কয়েকটি ছাত্রছাত্রীদেরকে নিয়েই চলছে ক্লাস। একমাত্র শিক্ষক দিয়ে এই স্কুল চলছে। অভিযোগ, পর্যাপ্ত শিক্ষকের জন্য প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। তারপরে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে, টিচার নেই বলে, মানে যে উপযুক্ত সংখ্যা, এখানে 3টে পোস্ট আছে, কিন্তু সরকারের কাছে জানিয়েও কোনো লাভ হয়নি। টিচারও দেয়নি, এসএসসিকে জানিয়েছি, এডিআই অফিসে জানিয়েছি, ডিআইকে জানিয়েছি। পরিস্থিতিতে একা আছি এবং গার্জিয়ানরা বলছে আপনি একা, ওই জন্য আমাদের ছাত্রছাত্রী দেওয়া সম্ভব নয়। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ছবিটা এমনই। তার উপর সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। এই পরিস্থিতিতে স্কুলগুলো ভালোভাবে চালানো সরকারের কাছে রীতিমতো চ্যালেঞ্জের বলেই মনে করছে শিক্ষা মহল। প্রদ্যুৎ দাস ও নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।